হ্যাঁ নমস্কার, আমি মুক্তধারা বসু। অ্যাকচুয়ালি আমি বলতে বসেছি যেটা নিয়ে অনেক দিন ধরে চর্চা হচ্ছে, এখন চর্চা শেষ তলানিতে প্রায়, অনির্বাণ ভট্টাচার্যের হুলিগানিজম নিয়ে। তো ওর বিরুদ্ধে যে ওর গান নিয়ে যখন এই চর্চা হচ্ছে, তখন ওর বিরুদ্ধে যে বিরুদ্ধে মানে ওর সম্পর্কে যে কথাগুলো হচ্ছে, যে ওই ফেডারেশনের সঙ্গে ওর একটা ঝামেলা ছিল অনির্বাণ ভট্টাচার্যের, যার জন্য ও কাজের সুযোগ পাচ্ছিল না, ওকে বয়কট করা হয়েছিল। তার জন্য ও একটা এরকম গানের ব্যান্ড খুলেছে, গানের দল খুলেছে। তো যারা ওর সঙ্গে এরকম এই বিহেভটা করেছে, সেই তাদের বিরুদ্ধে, সেই ফেডারেশন বিরুদ্ধে ওর গানে কেন কোনো প্রতিবাদ নেই, এরকম একটা কথাও এসছে। দ্বিতীয় এসছে যে 3 ঘোষ নিয়ে কথা বলেছেন। এক ঘোষে তো নাম উল্লেখ করেনি, কিন্তু তার দলকে খুব ভাবেই আক্রমণ করেছেন, সনাতন ধর্মকে আক্রমণ করেছেন বলে তাদের অভিযোগ। এবং আরেকটা দল, বাম নেতা শতরূপ ঘোষ, আর এক ঘোষও আছে, বিপ্লবীদের পার্টি অফিস, টিভি চ্যানেল বড্ড হাঁটাহাঁটি, তাই কিনেছে গাড়ি, দামটা বেশি খুব, ফেসবুকের রাজা মোদের দাদা শতরূপ, এরকম একটা বলা হয়েছে। লক্ষ্য করলে দেখবেন ওর গাড়ি নিয়েই কিন্তু বলা হয়েছে, এবং যেখানে যেখানে ওর শতরূপের বিরুদ্ধে কেউ যদি অভিযোগের তীর তোলে, ওই গাড়িটা নিয়েই বলে। কারণ আমার মনে হয় যে গাড়ি ছাড়া, মানে এটা ছাড়া, মানে অনেক খুঁজে পেতে কিছু করেও ওর বিরুদ্ধে কোনো দুর্নীতির বা কোনো অভিযোগ আনা যায় না, তাই গাড়িটাই বারবার আক্রান্ত হয়। এবং যারা গাড়ির দূর তক গাড়ির থেকে আছে, তারাও বোধহয় ওর গাড়ির দামটা জেনে গেছে। তো সেইখানে দেখে সেটা নতুন কিছু না, ওর গাড়ি নিয়েই বলা হয়েছে। এবং এতে ধরে নিতে হবে যে ওর বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই, আনতে পারেনি, তাই গাড়ি। এটা একটা পজিটিভ দিকই বটে। মানে ওর যদি ধরেও নি দুর্নীতির টাকায় গাড়ি কিনেছে, কথার কথা ধরেও নি, তাহলেও কত শুনেছি তো 22 লাখ টাকা নাকি ওর গাড়ি। তো এইটুকুই দুর্নীতি না। তো এবার যেটা তৃতীয় কথা হচ্ছে, কুণাল ঘোষের শুধু নাম উল্লেখ করে ছেড়ে দিয়েছে, যিনি যারা এখন আছেন প্রশাসনে, যারা আছেন তার নাম উল্লেখ করে ছেড়ে দিয়েছে। তো আর তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি, এটারও একটা পজিটিভ দিক আছে। হয়তো মানে যারা বলছেন তাদেরও একটু ভেবে দেখা দরকার, যে এমনও তো হতে পারে যে ওর বিরুদ্ধে কোনটা ছেড়ে কোনটা আনবে। শতরূপের বিরুদ্ধে একটা ডেফিনিট আনলো, যে প্রধান বিরোধী পার্টির বিরুদ্ধে কয়েকটা অভিযোগ আনলো নির্দিষ্ট, এদের বিরুদ্ধে কত আনবে? একটা আনলে আরেকটা কম পড়ে যাবে, আরেকটা আনলে বলবে যে ওইগুলো করেনি, শুধু একটাই বললেন, এগুলো বলবে এইটাই বললেন, এই দুটোই বললেন, আরও যে 5টা পড়ে রইলো, 10টা পড়ে রইলো, তাও সেগুলো তো উল্লেখ করলেন না। তো বললে কত বলবে, সেই কারণেই মেবি অনির্বাণ কোনো উল্লেখ করেননি কোনো অপরাধে, শুধু নামটা বলে ছেড়েছেন। এইভাবেও তো ভাবা যায়, তাহলেও তো ইয়ে হয়। তো আরেকটা যেটা আমি শুধু অনির্বাণকে বলবো, ভাই অনির্বাণ, তোমার অভিনয় তো কোনো তুলনা নেই। অন্তত মানে আমার মতন অনেকে আছেন যারা তোমার অভিনয়ের ভক্ত। স্পেশালি তোমার ডিরেকশন, বল্লভপুরের রূপকথাকে তো কর্নিশ জানাই। আমি বল্লভপুরের রূপকথা পড়েছি, সেটাকে যে এরকম এত সুন্দর করে, একদম কোনো নোন ফেস না, মানে কোনো সেলিব্রিটি না দিয়ে, এটাকে এরকম একটা মানে ডিরেকশন, এরকম একটা নির্দেশনায় আনা যায়, আমি অনেকবার দেখেছি আর আদার। কারণ আমিও নাটকের ছাত্রী, তো আমিও অনেক বছর স্টেজ করেছি। তো আমি খুব ভক্ত তোমার অভিনয়, তোমার ডিরেকশনের। তো ভাই একটা কথা বলার জন্য এসেছি ভাই, মেনলি ভাই, তোমাকে একটা সোজা সিদ্ধারের মানুষ মনে হয়েছে, একদম স্ট্রেংথফুল স্পাইনের একজন লোক, যে সোজাভাবে কথা বলবে, দৃঢ়তার সঙ্গে বলবে, সত্যিটা সত্যি বলবে, সাদাটা সাদা আর কালোটা কালো বলতে পারবে, এমনই তোমার ইমেজ আমাদের কাছে। এই ইমেজটাকে তুমি ভাই একটু লক্ষ্য রেখো, ইমেজটা নষ্ট করলে আমাদের বুকে বড় বাজে ভাই। এই জন্য এসছি ভাই। নমস্কার। তো এটা একটু দেখো ভাই।